এক মাসের অর্জন আজকের আনন্দের জোয়ারে যাতে আমাদের অর্জনগুলো বিসর্জন না হয় এ বিষয়ে আমরা সতর্ক থাকবো। আরেকটা বিষয় সতর্ক থাকবো, আত্মীয়তার সাথে সম্পর্কটা মজবুত করার ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো, তাদের সাথে সম্পর্কের দূরত্বটা যাতে করে আর না বাড়ে। যেটুকু পর্যন্ত সম্পর্ক অনেক দূর পর্যন্ত গড়িয়েছে আমরা এটাকে ক্লোজ করে সামনের দিকে নিয়ে আসবো। একে অপরের প্রতি আমরা দয়াদ্র হব, আমরা সহনশীল হব, একে অপরের সহযোগী হব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আগত সমবেত সকল স্তরের সম্মানিত ঈদগাহের মুসল্লিন ইকরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরাল অবস্থানরতা সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে আজকে পবিত্র ঈদ উল ফিতরের ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সর্বপ্রথম শুকরিয়া, কৃতজ্ঞতা, প্রশংসা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র মহান দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক মাস সিয়াম সাধনা শেষ করে পবিত্র ঈদ উল ফিতরের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদতে আমাদের সকলকে আবার শামিল করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়ার কালেমা পড়ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র প্রদর্শক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণের মধ্য দিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনার দিকে ফিরে যাচ্ছি। সম্মানিত মুসলিম ইকরাম, এই যে ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা ইসলামের একটি ঘনিষ্ঠতম ইবাদত। এটা আমরা কিভাবে পেলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ইহুদিরা নির্দিষ্ট দুটি দিনে আনন্দ উদযাপন করে, তারা উৎসব পালন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইল, তোমরা এই দুইটা দিন যে উৎসব পালন করছো এটার মাহাত্ম্য কি, এটার তাৎপর্য কি?
এটার ফজিলত কি? ইহুদিরা রসুলকে জানালো, ইয়া রসুল, আমরা তো এটা জাহিলি যুগ থেকে করে আসছি, আপনি নতুন দেখতেছেন কিন্তু উৎসবটা নতুন নয়, এটা অনেক পুরাতন, আমরা জাহিলি যুগ থেকেই এগুলা করে আসছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে উত্তম দুটি ঈদের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা রসুলের হাদিস থেকে শুনি। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1134, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم المدينة رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলো, ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো মদিনাবাসী তথা ইহুদিরা নির্দিষ্ট দুইটা দিনে তারা আনন্দ উৎসব পালন করছে। ফাকাল মা হাদানিল ইয়াউমানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রশ্ন করলো, তোমরা যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট আনন্দ উৎসব পালন করছো, এটার কারণ কি? তারা জবাবে বলল, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জাহিলি যুগ থেকেই এই নির্দিষ্ট দুইটা দিন আমরা বিভিন্ন উৎসব আনন্দ এটা আমরা উদযাপন করে থাকি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই নির্দিষ্ট দিনে যে তোমরা আনন্দ উদযাপন করো, এটার চাইতে আরো মহা উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দুইটা দিন নির্দিষ্ট করে দিয়েছেন। সেই দুইটা দিন হচ্ছে ইয়াউমুল আদহা ওয়া ইয়াউমুল ফিতরি, অর্থাৎ ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের ওই আনন্দ উৎসবকে বাতিল করে দিয়ে, এটাকে স্টপ করে দিয়ে, মুসলমানদের জন্য হারাম করে দিয়ে আল্লাহর পক্ষ থেকে দুইটা দিন আনন্দ উৎসবের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই দুইটা দিনকে রেখে তিনি আনন্দটা আমাদের মাঝে ছড়িয়ে দিতে পারতেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনাগত উম্মতদেরকে একটা শিক্ষা দিতে চান যে তোমরা কখনো বিজাতীদের অনুকরণ করবে না। বিধর্মীদের অনুসরণ করা ইসলামে হারাম। এজন্য ইহুদিদের দুইটা উৎসবকে হারাম করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট ইয়াউমুল আদহা ইয়াউমুল ফিতর, এই দুইটা উৎসবকে আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে যখন ঈদ আমাদের মাঝে আসে, তখন আমরা দেখতে পাই পাশ্চাত্যের সেই ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো আমাদের ভিতরে চর্চা বেশি হয়, অথচ তাদের অনুকরণ করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করে দিয়েছেন। আজকে দেখবেন যুবক যুবতীরা, আমাদের মুসলমান সন্তানরা পাশ্চাত্যে যেভাবে ড্রেস আপ করে, তারা তাদের ড্রেসগুলো সেভাবে তারা পরিধান করে। কিছু মহিলারা কাপড় পরিধান করার পরেও উলঙ্গ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা কাপড় পরিধান করার পরেও উলঙ্গ থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 5475। একই হাদিস মুওয়াত্তা ইমাম মালিকের হাদিস, হাদিস নাম্বার 1636। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نساء كاسيات عاريات مائلات مميلات لا يدخلن الجنة ولا يجدن ريحها وريحها يوجد من مسيرة 500 عام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটা জামানার, এমন একটা সময়ের তোমাদেরকে আমি সংবাদ দিচ্ছি, যখন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, কিছু নারীরা পোশাক পরিধান করার পরেও তারা উলঙ্গ থাকবে এবং পুরুষদেরকে আকর্ষণ করার জন্য বিভিন্ন ড্রেস আপ তারা পরিধান করবে। লা ইয়াদখুলনাল জান্নাতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কশিন কালেও এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ভয়ঙ্কর আওয়াজ দিচ্ছেন। রাসূলুল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে প্রবেশ করা দূরের কথা,
জান্নাতের সুগ্রাণ পর্যন্ত তাদের নাকের মধ্যে আসতে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলছেন অরিয়ুহা ইউজাদু মিন মাসিরাতি 500 আমিন, অথচ জান্নাতের সুগ্রাণ 500 বছরের দূরত্ব পর্যন্ত আল্লাহর বান্দারা নাকের মধ্যে পাবে। কিন্তু যারা পোশাক পরিধান করার পরেও উলঙ্গ বেহায়াপনা প্রদর্শন করে তারা চলে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুগ্রাণ পর্যন্ত তারা গ্রহণ করতে আল্লাহ তাআলা দিবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমরা যারা অভিভাবক রয়েছি, সতর্ক এবং সজাগতার সাথে এ বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের সন্তানগুলো যাতে করে জান্নাত থেকে বঞ্চিত না হয়, জাহান্নামের অভিমুখে তারা যাতে রওনা না করে, এই বিষয়ে আমরা সজাগ এবং সতর্ক থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা, নারীরা তারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। প্রয়োজন হলে তারা ঘর থেকে বের হবে, তো বের হলে তারা জাহিলি যুগে যেভাবে নারীরা তাদের সৌন্দর্যকে প্রদর্শন করে তারা চলাফেরা করত, সেইভাবে তারা চলাফেরা করা থেকে বিরত থাকবে। সম্মানিত মুসলিম কেরাম, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা নামাজে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। যারা এখনো পর্যন্ত বাইরে ঘোরাফেরা করতেছেন, আমি উদারত আহ্বান রাখবো অতি দ্রুত আমরা ঈদগাহে প্রবেশ করি ইনশাআল্লাহ। একটু তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যে সমস্ত নারীরা পোশাক পরিধান করার ক্ষেত্রে পুরুষদের ভেষ ধরবে অথবা কোনো পুরুষ নারীর ভেষ ধরবে, তাদের উপর রাসূলুল্লাহর লানত। আমরা ঈদ আনন্দকে উদযাপন করতে গিয়ে আল্লাহ রসুলের লানতের শিকার হচ্ছি, আল্লাহ রসুলের অভিশাপে অভিশপ্ত হচ্ছি আমরা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 5885, عن ابن عباس رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে লানত করছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যে সমস্ত পুরুষরা নারীর ভেষ ধরে, নারীর পোশাক পরিধান করে, নারীদের সাথে তাদেরকে মিলানোর চেষ্টা করে, রাসূলুল্লাহর অভিশাপ তাদের উপর। ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসা বির রিজাল, ওই সমস্ত নারীদের উপর আল্লাহ রসুলের লানত যারা নাকি পুরুষদের ভেষ ধরে, পুরুষদের কালচারের সাথে নিজেদেরকে মিলাতে চেষ্টা করে, ওই সমস্ত নারীদের জন্য রাসূলুল্লাহর লানত। আমরা সিদ্ধান্ত নিতে হবে, আমার সন্তান কি রসুলের অভিশাপ মুক্ত হবেন নাকি রাসূলুল্লাহর অভিশাপ থেকে মুক্ত হবেন। এই জন্য আমাদেরকে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি। এবং ঈদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই নিয়ামত যাতে করে আল্লাহর ক্রোধকে আরো বেশি ত্বরান্বিত না করে, আল্লাহর গুসাকে আরো বেশি প্রবল না করে, এই জন্য আমাদেরকে আমাদের সন্তানগুলোকে এমনভাবে গাইডনেস করতে হবে তারা যাতে করে কোনো ধরনের পাশ্চাত্যের কালচার অনুসরণ না করে, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে তো যাতে করে তাদের মধ্যে শালীনতা বজায় রাখে, এই বিষয়টা আমরা সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর ঈদ আনন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পর আমাদের উচিত হচ্ছে আল্লাহর শুকর আদায় করা, আল্লাহর বিধানকে অক্ষুণ্ণ এবং অটুট রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ যখন নিয়ামত দান করবে তখন তোমরা শুকর আদায় করো, তাহলে লা আযীদান্নাকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। ওয়া লা ইন কাফারতুম, নাশুকরিয়া করো অথবা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হও, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তির জন্য তোমরা অপেক্ষা করো। সুতরাং ঈদ উল ফিতর এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। আজকে আমরা দেখতে পাচ্ছি 1 মাস আমরা সিয়াম সাধনা করার পর ঈদ আসে, এই ঈদের আনন্দে নিজেদেরকে এমনভাবে আমরা গা ভাসিয়ে দিই, 1 মাসের সকল অর্জন একদিনে সব বিসর্জন হয়ে যায়। অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত আফসোসের বিষয় আমাদের জন্য যে মানুষগুলো 1 মাস সিয়াম সাধনা করেছে, অনেক কষ্ট করে তারা রোজা করেছে, তারাবির নামাজ পড়েছে, কিয়ামুল লাইল করেছে, তাহাজ্জুদ গুজার করেছে, ইতিকাফ করেছে, ওই আল্লাহর বান্দা
তার পরিবারের মধ্যে পোশাক পরিচ্ছদের শালীনতাটা ধরে রাখতে পারছে না, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে অবহেলা করে, এটা নিয়ে তাদের কোনো গুরুত্ব নাই, যার ফলে সারা মাসের অর্জন সব বিসর্জনে পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। এরপর ঈদ কেন্দ্রিক আমরা পরস্পর ঈদ আনন্দ ভাগাভাগি করিনি। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, আত্মীয় স্বজনদের সাথে আমাদের একটা বছরের যে গ্যাপ হয়ে যায়, এই গ্যাপটা আমরা পূরণ করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আত্মীয় স্বজনদের সাথে হক আদায় করে সম্পর্ক অক্ষুণ্ণ অটুট রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 30 নম্বর সূরা রুমের 38 নম্বর আয়াতে বলছেন, ফাআতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ফাআতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের হক আদায় করো, মিসকিনদের হক আদায় করো, ইবনাস সাবিল মুসাফির এবং প্রতীকদের তোমরা হক আদায় করো। যালিকা খায়র, এটা তাদের জন্য সর্বোত্তম। লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায়। আল্লাহর সন্তুষ্টির জন্যই তো আমরা এক মাস আমরা রোজা রেখেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তাহাজ্জুদের সালাতে দীর্ঘ সময় সিজদায় কাটিয়েছি, আমরা দীর্ঘ সময় কিয়াম করেছি কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই যে সব কিছুর মূল হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। সে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, যদি আল্লাহর সন্তুষ্ট চাও তাহলে আত্মীয় স্বজনদের হক আদায় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে মারাত্মক, সবচাইতে গর্হিত গুনাহ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। শুধু তাই নয়, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল ভাবে আখিরাতে শাস্তি দিবে, কিন্তু দুনিয়াতেও আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলের হাদিস শুনেন, জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2511, عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ذنب أجدر أن يعجل الله لصاحب العقوبة في الدنيا ما يدخر له في الآخرة من البغي وقطيعة الرحم। যারা কতিআতুর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক অটুট অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য গুনাহ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলছেন, লিসাহিবিল উকুবাতি ফিদ দুনিয়া, এই আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার জন্য আল্লাহ তাআলা প্রথম দুনিয়াতে তাদেরকে শাস্তি দিবেন। মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাতি মিনাল বাগি, এবং আখিরাতে তাদের শাস্তি আল্লাহ তাআলা রেখে দিবেন। অর্থাৎ যেই অপরাধটা, যে গুনাহটা আল্লাহর কাছে সবচাইতে মারাত্মক, সেই গুনাহটা আমাদের মধ্যে সবচাইতে বেশি এখন, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা। এই বন্ধনকে জীবিত না রাখা, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে গর্হিত কাজ, এবং এই শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। আল্লাহর অসংখ্য ইবাদত বান্দিগি আমরা করতে পারি না আমাদের অলসতার কারণে, আমাদের অক্ষমতার কারণে, আমাদের দুর্বলতার কারণে, কিন্তু এই শাস্তিগুলো আল্লাহ তাআলা আখিরাতে দিবে, দুনিয়াতে দিবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, এদের জন্য আল্লাহ তাআলার ভয়ঙ্কর পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও তাদেরকে শাস্তি দিবেন, আখিরাতেও তাদেরকে শাস্তির জন্য আল্লাহ তাআলা মুখামুখি করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং সে মারা যাওয়ার পর তার সুনাম সুখ্যাতি মানুষ ছড়িয়ে দিক, এটা যদি কেউ চায়, সে যাতে করে আত্মীয়তা বন্ধনকে রক্ষা করে। আত্মীয়তা বন্ধন যারা রক্ষা করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য 2টা পুরস্কার রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার রিজিককে বৃদ্ধি করে দিবে, এবং সে মারা যাওয়ার পর তার প্রশংসা প্রতিটা অলিতে গলিতে আল্লাহ তাআলা উচ্চ কণ্ঠে মানুষের মাঝে ছড়িয়ে রাখবেন। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস শুনেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2067, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يبسط له رزقه, কেউ যদি চায় তার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিক, আও ইউনসা লাহু ফি আসারিহি, এবং সে যদি চায় তার মৃত্যুর পরেও
মানুষের মুখে মুখে তার প্রশংসা চলুক, তাহলে ফালিয়াসিল রহিমাহু, সে যাতে করে আত্মীয়তার সম্পর্কে ছিন্ন না করে, আত্মীয়তার সম্পর্কটা অটুট অক্ষুণ্ণ রাখে, এদের সাথে সৌহার্দ্যপূর্ণ সুনিবিড় বন্ধন তৈরি করে রাখে। হ্যাঁ, আপনি মনে করতেছেন আমার আত্মীয় স্বজন এমন কিছু আছে যারা আমার থেকে সবসময় দূরে থাকে, আমি যদি তাদেরকে সালাম দিই তারা আমাকে দুর্বল ভাববে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, আল্লাহর সাথে সম্পর্কের মূল হচ্ছে, ফাউন্ডেশন হচ্ছে আত্মীয়তার সাথে সম্পর্ক করা। প্রিয় মুসল্লিন কিরাম, আপনারা সবাই এই হাদিসটা ভালো করে লক্ষ্য করুন। যারা আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, রাসূল বলতেছে আল্লাহর সম্পর্কের মূল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, এটাকে অটুট অক্ষুণ্ণ রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ক রাখবে। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, ভঙ্গ করবে, নষ্ট করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সাথে তার নিজের সম্পর্ক নষ্ট করে দিয়ে। নাউজুবিল্লাহ। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহর কথা। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 5989। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم شجنة। রেহেম বলা হয় রক্তের সম্পর্কীয় আত্মীয়কে। এই আত্মীয়তার বন্ধন হচ্ছে আর রাহিমু সিজনাতুন, এটা হচ্ছে আল্লাহর সম্পর্কের মূল, আল্লাহর সম্পর্কের একেবারে ফাউন্ডেশন। এবার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, ফামান ওয়াসালাহা ওয়াসালতুহু ওমান কতআহা কতআতুহু, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে, আমি রব বান্দার সাথে আমার সম্পর্ক আমি ঠিক রাখি। আল্লাহু আকবার। ওমান কতআহা কতআতুহু, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, কতল করে দেয়, একেবারে ধ্বংস করে দেয়, আমি আল্লাহ ওই বান্দার সাথে সম্পর্ক নষ্ট করে দেই। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কথা! আমরা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য 1 মাস রোজা রেখেছি, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য দীর্ঘক্ষণ আল্লাহর কোরআন তেলাওয়াত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে শুনেছি। আমরা আরামের ঘুমকে হারাম করে দিয়ে তাহাজ্জুদের নামাজে দীর্ঘক্ষণ সেজদায় পড়ে আল্লাহর সামনে চোখের পানি বিসর্জন দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। ওই আল্লাহ বলছে, তুমি তাহাজ্জুদের নামাজে কতক্ষণ কান্নাকাটি করেছ, কত দীর্ঘ সময় পর্যন্ত আমার জন্য রোজা রেখেছ, কত বেশি আমার জন্য তুমি ইবাদত বান্দেগী করেছ। এটার আগে তোমাকে আত্মীয়তার সম্পর্কটা তোমাকে অটুট অক্ষুণ্ণ করতে হবে, আত্মীয়তা বন্ধনকে মজবুত করতে হবে। যদি তোমরা আত্মীয়তার সম্পর্ক মজবুত করতে পারো, তাহলে আমার সাথে তোমাদের সম্পর্ক মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আত্মীয়তার সম্পর্ক যদি আমরা মজবুত করতে না পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী দিচ্ছেন, তোমাদের সাথে আল্লাহ তাআলা সম্পর্ক আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কালেও তাদেরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দিবে না। বলেন নাউযুবিল্লাহ। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 5984 নম্বর হাদিস। আন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, আত্মীয়তার সম্পর্ক অটুট অক্ষুণ্ণ রাখে না, তাদের সাথে সম্পর্কের বন্ধনকে মজবুত করে না, তারা কঠিন কালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুইটা বিষয় আপনাদেরকে আমি আজকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। একটা হচ্ছে ঈদের আনন্দটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এই নিয়ামতকে পেয়ে আমরা যাতে করে আমরা আল্লাহকে ভুলে না যাই, আল্লাহর নাফরমানিতে লিপ্ত না হই, 1 মাসের অর্জন আজকের আনন্দের জোয়ারে যাতে আমাদের অর্জনগুলো বিসর্জন না হয়, এ বিষয়ে আমরা সতর্ক থাকব। আরেকটা বিষয় সতর্ক থাকব, আত্মীয়তার সাথে সম্পর্কটা মজবুত করার ক্ষেত্রে আমরা সতর্ক থাকব, তাদের সাথে সম্পর্কের দূরত্বটা যাতে করে আর না বাড়ে। যেটুকু পর্যন্ত সম্পর্ক অনেক দূর পর্যন্ত গড়িয়েছে, আমরা এটাকে ক্লোজ করে সামনের দিকে নিয়ে আসবো। একে অপরের প্রতি আমরা দয়াদ্র হব, আমরা সহনশীল হব, একে অপরের সহযোগী হব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন।